হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলামের ক্লাস 6 সায়েন্স চ্যাপ্টার 2 পড়তেছিলাম লিভিং ওয়ার্ল্ড, এবং আমরা এনজিও স্পার্ম প্ল্যান্ট পর্যন্ত পড়েছি। আজকে আমরা লেসন 8 ক্যারেক্টারিস্টিক অফ ইনভার্টিব্রেট অ্যান্ড ভার্টিব্রেট এই টপিকটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। ক্যারেক্টারিস্টিক অফ ইনভার্টিব্রেট অ্যান্ড ভার্টিব্রেট: টেক এ হোল well cooked fish, take out its flesh of the fish gently so that the bone remains intact. Now observe the fish bone. The hard, long bone running from neck to tail is known as vertebral column. ওকে, এখানে বলতেছে তোমাকে যে একটা ভালো করে রান্না করা একটা মাছ নাও, যে কোনো মাছই নিতে পারো। তবে বলছে টেক আউট ইটস ফ্লেশ, মানে হচ্ছে এটার মাংসটা তুমি সরায় ফেলো, হ্যাঁ, বিচ্ছিন্ন করে ফেলো। জেন্টলি সো দ্যাট দ্য বোন রিমেন ইনটেক, যাতে তার হাড্ডিগুলো, মানে মাছের যে কাটা আমরা বলি, সেটাই তার হাড্ডি, সেগুলা ইনটেক থাকে, মানে ভেঙে না যায়। নাও অবজার্ভ দ্য ফিশ বোন, এখন হচ্ছে তুমি ফিশের বা মাছের কাটাগুলো দেখতে থাকো। The hard, long bone running from neck to tail is known as vertebral column, অর্থাৎ ওই শক্ত শক্ত লম্বা যেই কাটাটা আছে বা হাড্ডিটা আছে, যেটা নেক থেকে অর্থাৎ গলা থেকে একদম লেজ পর্যন্ত বিস্তৃত, তাকে বলা হয় ভার্টিব্রাল কলাম। নাও ট্রাই টু ফিল দ্য মিডল অফ ইউর ব্যাক, তোমার পিঠের যে মাঝখান সেটা ফিল করার চেষ্টা করো। ক্যান ইউ ফিল দ্য লং হার্ড বোন রানিং ফ্রম দ্য নেক টু ক্লোজার অফ ইউর ওয়েস্ট? তাহলে তোমার ঘাট থেকে বা গলা থেকে একদম কোমর পর্যন্ত একটা বড় লম্বা হাড্ডি কি তুমি ফিল করতে পারো কিনা? দিস ইজ হোয়াট উই কল ভার্টিব্রাল কলম, এটাকে আমরা বলি ভার্টিব্রাল কলম। ঠিক আছে, বা বাংলা ভাষায় বলা যায় মেরুদণ্ড। ঠিক আছে, বাংলায় আমরা বলি মেরুদণ্ড, বা অনেকে শির দ্বারা বলতে পারে। হ্যাঁ, শির দ্বারাও এটা, মানে মেডিকেল টার্মে আমরা মেরুদণ্ড বলতে পারি, এবং বাংলা নর্মাল টার্মে শির দ্বারাও বলা যেতে পারে। ঠিক আছে, শিক্ষাই জাতি মেরুদণ্ড। তো এরকম মেরুদণ্ড হচ্ছে আমাদের বডিকে একটা পোশ্চার দেয়, হ্যাঁ, আমাদের বডিকে স্টেবল রাখতে সাহায্য করে। তো যদি মেরুদণ্ড কারো ভাঙা থাকে, সে কি সোজা হয়ে দাঁড়াতে পারবে না, তেমনি জাতির যদি শিক্ষা না থাকে, জাতীয় দাঁড়াতে পারবে না বিশ্বের সামনে। আচ্ছা, তারপরে আসো, ডিপেন্ডিং অন দ্য প্রেজেন্স অফ ভার্টিব্রাল কলাম দ্য অ্যানিমাল কিংডম ইজ ডিভাইডেড ইন্টু টু গ্রুপ, ইনভার্টিব্রেট এন্ড ভার্টিব্রেট। তাইলে এই ভার্টিব্রাল কলামে থাকা না থাকা নিয়ে অ্যানিমাল কিংডমকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনভার্টিব্রেট, অমেরুদণ্ডী, একটা হচ্ছে ভার্টিব্রেট বা মেরুদণ্ডী। ফিশ, ফ্রগ, বার্ড, ওয়াল, লিজার্ড, ক্যাটেল, হিউম্যান এটসেট্রা হ্যাভ ভার্টিব্রাল কলাম। তাহলে এই যে মাছ, ব্যাঙ, পাখি, তারপর হচ্ছে টিকটিকি, ক্যাটেল হচ্ছে গরু ছাগল, হিউম্যান সবারই কি ভার্টিব্রা আছে। সিন্স দিস অ্যানিমাল হ্যাভ ভার্টিব্রাল কলাম দে আর কল্ড ভার্টিব্রেট। ভার্টিব্রেট অর্থাৎ যাদের ভার্টিব্রা আছে তাদের বলা হয় ভার্টিব্রেট। অন দ্য আদার হ্যান্ড, মসকিউটো, ফ্লাইজ, বাটারফ্লাইজ, শ্রিম্প, ক্র্যাব, আর্থওয়ার্ম etc. are invertebrate, which means these animals do not have vertebral column. যাদের vertebral column নেই তাদের invertebrate বলা হয়। Put the animal from the following list into two group, invertebrate and vertebrate. তাহলে এখানে তোমাদের কিছু অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, বলছে যে কোনটা ভার্টিব্রেট আর কোনটা ইনভার্টিব্রেট তোমরা সিলেক্ট করো। ওকে, তাহলে চলো সিলেক্ট করতে থাকি। ককরোচ হচ্ছে ইনভার্টিব্রেট, ফিশ ভার্টিব্রেট, চিকেন ভার্টিব্রেট, ডগ ভার্টিব্রেট, ফ্রগ ভার্টিব্রেট, ওয়াল লিজার্ড ভার্টিব্রেট, আর্থওয়ার্ম ইনভার্টিব্রেট, মসকিউটো ইনভার্টিব্রেট, কাউ ভার্টিব্রেট, বাটারফ্লি ইনভার্টিব্রেট, স্নেইল মানে শামুক সেটাও কি ইনভার্টিব্রেট, স্টারফিশ এটাও ইনভার্টিব্রেট। তাহলে যেগুলো ইনভার্টিব্রেট সেগুলোকে আমি আন্ডারলাইন করলাম, আর যেগুলো ভার্টিব্রেট সেগুলোকে আমি আন্ডারলাইন করিনি। এভাবে তোমরা আলাদা করতে পারবা, নিজেরাই পারবা আশা করি। তারপরে নাও লেট আস নো অ্যাবাউট সাম অ্যানিমেল দ্যাট আর অফেন সিন অ্যারাউন্ড আওয়ার হাউসেস অ্যান্ড স্কুল ক্যাম্পাস। তাহলে আমাদের যেসব প্রাণী আমরা আমাদের স্কুল এবং হাউস ক্যাম্পাসের আশেপাশে দেখি, সেসব নিয়ে আমাদের একটু জানতে হবে। তাহলে দেখি চলো কি কি অ্যানিমেল সম্পর্কে আমরা জানবো। লেসন 9 and 10, ক্যারেক্টারিস্টিক অফ ইনভার্টিব্রেট এন্ড ভার্টিব্রেট। এই মেরুদণ্ডী অমেরুদণ্ডীদের ক্যারেক্টারিস্টিকটা কি, তাদের বৈশিষ্ট্যগুলা কি? ইনভার্টিব্রেট হচ্ছে
অমেরুদণ্ডী, আর ভার্টিব্রেট হচ্ছে মেরুদণ্ডী। ওকে, নাও you have learned about how to classify plant depending on their certain characteristic. Like plants, animal can be classified on basis of the characteristics. তাহলে বলতেছে যে প্ল্যান্টকে আমরা যেরকম তাদের ক্যারেক্টারিস্টিক ফিচার দিয়ে আলাদা করতে পারছি, অ্যানিমেলকেও তাদের ক্যারেক্টারিস্টিক দিয়ে আলাদা করা যায়, ক্লাসিফাই করা যায়। We know that animal can be divided into two broad category. অ্যানিমেলকে দুইটা ব্রড ক্যাটাগরি বা বড় ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইনভার্টিব্রেট and vertebrate. Some of the characteristics of invertebrate are invertebrate do not have vertebral column. তাহলে ইনভার্টিব্রেটদের কিছু বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে তাদের কোনো ভার্টিব্রাল কলাম নাই, এজন্যই তো ইনভার্টিব্রেট। These animal do not have any skeleton. তাদের কোনো কঙ্কাল নেই। Do not have skeleton. Skeleton হচ্ছে কঙ্কাল। Their eyes are simple. তাদের চোখগুলো হচ্ছে সরল চোখ, হ্যাঁ, সরল চোখ। জটিল চোখও আছে, বাট ইনভার্টিব্রেটদের মেইনলি সিম্পল আই থাকে, সরল চোখ থাকে। Sometimes they have many small eyes gathered together in one eye, which is a compound eye. যেটার কথা বলতেছিলাম, কম্পাউন্ড আইও থাকতে পারে, যেখানে স্মল আই গ্যাদার টুগেদার ইন ওয়ান আই, অর্থাৎ অনেকগুলো চোখ, অনেকগুলো ছোট 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 চোখ মিলে একটা বড় চোখ তৈরি করে, এটাকে বলে কম্পাউন্ড আই। দে ডু নট হ্যাভ টেইলস। এই কম্পাউন্ড আই কার থাকে? কম্পাউন্ড আই থাকে আচ্ছা এই ফ্লাই এর, হ্যাঁ, ফ্লাই বা যেগুলোকে আমরা বলি মাছি। এজন্য ওই মাছিকে আমরা চাইলেও মারতে পারি না, যে কোনো দিক থেকে মাছিকে মারতে গেলে মাছি উড়ে যায়, বিকজ হি হ্যাজ এ ডজনস অফ আইস। ঠিক আছে, অনেকগুলো ছোট ছোট চোখ মিলে তার একটা বড় চোখ বা বড় একটা আই ফিল্ড তার ক্রিয়েট হয়। এই জন্য সে আশেপাশে মনে হয় পিছন থেকেও সে দেখতে পারে। ঠিক আছে, দে ডু নট হ্যাভ টেইলস। তাদের কোনো লেজ থাকে না। ওকে, এতটুকু বুঝতে পারছো সবাই? দেন ইনভার্টিব্রেট ক্যান বি অফ ডিফারেন্ট কাইন্ড। ইনভার্টিব্রেটও বিভিন্ন ধরনের হতে পারে। মেনি অফ দেম আর সো টাইনি ইন সাইজ দ্যাট দে ক্যান নট বি সিন উইথ দেয়ার আইজ। তাদের মধ্যে কেউ কেউ এত ছোট হয় সাইজে যে খালি চোখে তাদের দেখা যায় না। অ্যামিবা ইজ অ্যান এক্সাম্পল অফ সাচ অ্যানিমেল। যেমন অ্যামিবা ক্যান নট বি সিন উইথ দেয়ার আই। দেয়ার আই হচ্ছে খালি চোখ, আর এক্সাম্পল হচ্ছে অ্যামিবা। অ্যামিবাকে খালি চোখে দেখা যায় না। Earthworm and leech belong to another group of animal. Their bodies are divided into segment. তাহলে আর্থওর্ম বা হচ্ছে যেটাকে আমরা বলি কেঁচো, হ্যাঁ, লিচ হচ্ছে জোঁক। কেঁচো আর জোঁক এগুলো আরেক ধরনের গ্রুপের অন্তর্ভুক্ত আছে এবং তাদের বডি ডিভাইডেড ইন্টু মেনি সেগমেন্ট। তাদের বডিতে অনেকগুলো সেগমেন্টে ভাগ করা থাকে। যারা কেঁচো দেখছো, আশা করি সবাই জানো, সবাই দেখছো, তাদের বডিতে কিন্তু অনেকগুলো দাগ থাকে, হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট হিসেবে থাকে। স্নেইল এন্ড ওয়েস্টার ফল ইন্টু ইয়েট অ্যানাদার গ্রুপ। শামুক এবং oyster সেগুলো আরেকটা গ্রুপের মধ্যে পড়ে। দেয়ার বডিজ আর নট সেগমেন্টেড অ্যান্ড ইউজুয়ালি কভার্ড উইথ হার্ড শেল। তাদের বডি সেগমেন্টেড না, কিন্তু কভার্ড উইথ হার্ড শেল, বড় শক্ত একটা শেল দিয়ে বা শামুকের যে খোলস দিয়ে তাদের বডি কিন্তু আবৃত থাকে। দে হ্যাভ মাস্কুলার ফুট। তাদের পাটা হয় মাস্কুলার, হ্যাঁ, তারা যে হাঁটে তাদের বডিটাই মাস্কুলার। বাটারফ্লাই, মসকিউটো, ফ্লাই, ককরোচ, হোয়াইট অ্যান্ড বি এটসেট্রা ইনসেক্ট, এগুলোকে বলা হয় ইনসেক্ট বা পতঙ্গ। ইন দ্য অ্যানিমেল কিংডম দিস কাইন্ড অফ অ্যানিমেল আর দ্য লার্জেস্ট নাম্বার। তাহলে বলতেছে ইনসেক্টস আর দ্য লার্জেস্ট ইন নাম্বার, হ্যাঁ। তোমরা যখন একটু বড় হবে, ক্লাসিফিকেশন যখন পড়বে, তখন দেখবে যে ইনসেক্ট গুলা আর্থ্রোপোডা গ্রুপের অন্তর্ভুক্ত। আর্থ্রোপোডা গ্রুপের অন্তর্ভুক্ত এবং আর্থ্রোপোডা গ্রুপের অন্তর্ভুক্ত হওয়ায় তাদের মধ্যে হচ্ছে অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক দেখা যায় এবং আর্থ্রোপোডা গ্রুপের প্রাণী কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে বেশি। ঠিক আছে, সারা পৃথিবীতে যত অ্যানিমেল আছে তার সবচেয়ে বেশি অ্যানিমেল হচ্ছে আর্থ্রোপোডা গ্রুপের অন্তর্ভুক্ত, অর্থাৎ ইনসেক্ট। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আছে ইনসেক্ট। ওকে, their body is divided into three parts: head, thorax and abdomen.
তাদের বডিকে 3টা পার্টে ভাগ করা যায়। হেড মাথা, থোরাক্স হচ্ছে বুক এবং অ্যাবডোমেন হচ্ছে পেট। দে হ্যাভ জয়েন্ট ফুট, হ্যাঁ, তাদের পা গুলো থাকে জয়েন্ট, মানে একটার সাথে আরেকটা লাগানো থাকে। অ্যান্ড কম্পাউন্ড আই, এবং তাদের থেকে কম্পাউন্ড আই। কম্পাউন্ড আই কি সেটা বলেছি। অনেকগুলো চোখ, ছোট 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 চোখ মিলে যখন একটা বড় আই ফিল্ড ক্রিয়েট হয় সেটাকে বলে কম্পাউন্ড আই। সাম অফ দিস ইনসেক্ট আর ইউজফুল, দে আর কল্ড ইউজফুল ইনসেক্ট। তাহলে কিছু কিছু পতঙ্গ হবে ইউজফুল। এক্সাম্পল বি, মৌমাছি, সিল্ক, সিল্কওয়ার্ম অর্থাৎ রেশম পোকা, এটসেট্রা। অন দ্য কন্ট্রারি, মসকিউটো অ্যান্ড ফ্লাই স্প্রেড ভেরিয়াস ডিজিজ, তারা হচ্ছে ডিজিজ স্প্রেড করে, রোগ ছড়িয়ে দেয় সারা পৃথিবীতে। Among us, some other insects such as white ant, leda insect, rice, hispa, etc. cause damage to our houses and furniture and crops. তাহলে আরো কিছু ইনসেক্ট যেমন হোয়াইট অ্যান্ট, লেডাস ইনসেক্ট, রাইস হিসপা, এগুলো আমাদের হাউসকে, ফার্নিচারকে এবং ফসলকে ক্ষতিগ্রস্ত করে, ড্যামেজ করে। There are some marine animal whose integument is spiny. কিছু কিছু মেরিন মানে হচ্ছে সামুদ্রিক, হ্যাঁ, সামুদ্রিক, যেগুলো সমুদ্রে পাওয়া যায়। তাহলে কিছু মেরিন অ্যানিমেল আছে, সামুদ্রিক কিছু প্রাণী আছে, হুজ ইন্টিগুমেন্ট ইজ স্পাইনি। ইন্টিগুমেন্ট মানে কি? ইন্টিগুমেন্ট মানে হচ্ছে স্কিন, অর্থাৎ ত্বক বা বডি। তাদের বডিটা স্পাইনি হয়, অর্থাৎ কাঁটাযুক্ত হয়। স্পাইনি হচ্ছে কাঁটা। স্টারফিশ অ্যান্ড সি urchins, sea urchins belong to this group. Jellyfish and corals are different type of invertebrate. জেলিফিশ এবং কোরালও ভিন্ন ধরনের ইনভার্টিব্রেট। দে হ্যাভ এ বডি ক্যাভিটি সিলেন্টেরন, তাদের একটা বডি ক্যাভিটি থাকে যার নাম হচ্ছে সিলেন্টেরন। এটার নাম লাগবে, এটার নাম জানতে হবে। সিলেন্টেরন নামে তাদের একটা বডি ক্যাভিটি থাকে। দে হ্যাভ এ সিঙ্গেল ওপেনিং, তাদের একটাই ওপেনিং থাকে, অর্থাৎ নালী কিন্তু একটাই থাকে, হুইচ ইজ ইউজড ফর বোথ ইনটেকিং ফুড অ্যান্ড এক্সপেলিং ওয়েস্ট। তাহলে যে ওই ক্যাভিটিটার একটাই ওপেনিং থাকে, যেটা দিয়ে সে খাবারও গ্রহণ করে, আবার এক্সপেলিং অফ ওয়েস্ট মানে বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়। এবং বর্জ্য পদার্থ বলতে বোঝাচ্ছে আর কি, সে খাবারও খায় আবার পায়খানাও করে, অর্থাৎ মুখ দিয়ে খায়, মুখ দিয়ে পায়খানা করে। ওকে, মানে এটা হচ্ছে জাস্ট এক্সপেলিং দ্য ওয়েস্ট প্রোডাকশন বাইরে বের হ্যালো মাই করে। ডিয়ার স্টুডেন্টস, পুরো একাডেমি ইংলিশ ভার্সন নিয়ে এসেছে রেগুলার ব্যাচ। খুব শীঘ্রই শুরু হবে ক্লাস 6 থেকে 10 এবং এসএসসি এক্সামিনেদের জন্য। তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ক্লাস 10-এর একটা প্যাকেজের মধ্যে আমরা রেখেছি বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ। সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে এবং সলভ ক্লাস থাকবে এর সাথে। পাশাপাশি আরেকটা প্যাকেজের মধ্যে আমরা হায়ার ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স ইনক্লুড করেছি এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা পার উইক। এবং ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড সায়েন্স, এই 3টা মিলে আমরা একটা প্যাকেজ চেষ্টা করব চালানোর জন্য এবং পার উইক 3 ক্লাসেস পাবা। ক্লাস 7-এর জন্য ম্যাথমেটিক্স, সায়েন্স অ্যান্ড ইংলিশ আমাদের সার্ভিসের মধ্যে থাকবে এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা। এবং সবশেষ ক্লাস 6-এর ম্যাথ, সায়েন্স অ্যান্ড ইংলিশ এই বিষয়ের ওপর বিষয়ভিত্তিক ক্লাস নেওয়া হবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তারা নিচে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে। সবাইকে স্বাগতম। তারপরে আসো, দ্য ভার্টিব্রেটস অলসো হ্যাভ সাম ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক্স অ্যাজ দ্য ইনভার্টিব্রেট হ্যাভ। তাহলে ইনভার্টিব্রেটদের মতো ভার্টিব্রেটদেরও কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার আছে। ডিস্টিংগুইশিং মানে কি? পৃথককারী, হ্যাঁ, বা পার্থক্যকারী। তাহলে ভার্টিব্রেটদের বা মেরুদণ্ডীদেরও কিছু পার্থক্যকারী ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য আছে, অ্যাজ দ্য ইনভার্টিব্রেট হ্যাভ, যেগুলো ইনভার্টিব্রেটেরও আছে। দ্য মেইন ক্যারেক্টারিস্টিক অফ দ্য ভার্টিব্রেট দ্যাট দে হ্যাভ ভার্টিব্রাল কলাম, স্কেলিটন, তাদের কঙ্কাল আছে, উইদিন দ্য বডিজ, শরীরের ভেতর তাদের কঙ্কাল থাকে। দে হ্যাভ উইংস অর টু পেয়ার্স অফ অ্যাপেন্ডেজেস, তাদের হয় উইংস থাকবে অর্থাৎ পাখা থাকবে, অথবা টু পেয়ার্স অফ অ্যাপেন্ডেজেস, তাদের দুই দুই জোড়া উপাঙ্গ থাকবে। অ্যাপেন্ডেজেস হচ্ছে
আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, যেমন মনে করো আমাদের 2টা হাত 2টা পা আছে, তো 2টা হাত মানে 1 জোড়া, 2টা পা মানে 2 জোড়া, তাহলে 2 জোড়া অ্যাপেন্ডেজেস আমাদেরও আছে। দেয়ার আইজ আর সিম্পল, তাদের চোখগুলো হয় সিম্পল, মানে একটাই চোখ, বড় ধরনের একটা চোখ। এক্সেপ্ট হিউম্যান অল আদার ভার্টিব্রেট হ্যাভ টেইলস, তাহলে হিউম্যান ছাড়া all other vertebrates have tails, এটা কিন্তু ইম্পর্টেন্ট। only human that does not have tail, they respired by their gills or lung, তারা তাদের গিলস হচ্ছে কানকো, যেটা মাছের থাকে, হ্যাঁ, আর লাংস হচ্ছে ফুসফুস, যেটা মানুষের বা অন্যান্য প্রাণীদের থাকে। এখানে একটা মজার ঘটনা হচ্ছে, এক্সেপ্ট হিউম্যান অল ভার্টিব্রেটস হ্যাভ টেইল, মানুষ ছাড়া সব সব ভার্টিব্রেটেরই লেজ থাকে, কিন্তু তোমরা কি জানো যে মানুষেরও লেজ থাকে? হয়তো মানুষ যখন বাচ্চা অবস্থায় থাকে তখন কিন্তু মানুষের লেজ আর থাকে, এবং পরবর্তীতে সেটা ধীরে ধীরে মিশে যায়, অর্থাৎ সেটা পরবর্তীতে প্রকাশ পায় না। ঠিক আছে? ইভেন অনেক মানুষ, অনেক বাচ্চা এইভাবেও জন্ম নেয়, লেজ নিয়ে জন্ম নেয় অনেকে। সো এটা বলা আসলে ঠিক না যে মানুষের লেজ থাকে না, থাকে, বাট সেটা পরবর্তীতে নষ্ট হয়ে যায়। এখন দেখো, তারপর বলতেছে ভার্টিব্রেট ক্যান বি ডিভাইডেড ইনটু মেনি ক্লাসেস অন দ্য বেসিস অন দেয়ার ডাইভার্স ক্যারেক্টারিস্টিক, ভার্টিব্রেটকে তাদের ডাইভার্স ক্যারেক্টারিস্টিকের ভিত্তিতে ভাগ করা পসিবল। অল ফিশেস বিলং টু এ গ্রুপ নেমড পিসেস, তাইলে ফিশেস বিলং টু এ গ্রুপ, ফিশের গ্রুপের নাম কি? পিসেস। দে লিভ ইন ওয়াটার, তারা পানিতে থাকে। মোস্ট অফ দেম হ্যাভ স্কেল, তাদের অনেকেরই বা বেশিরভাগেরই হচ্ছে স্কেল থাকে, স্কেল মানে আইস, হ্যাঁ। এক্সাম্পল হিলসা, রুই, কই, এটসেট্রা। কি কি এক্সাম্পল? রুই, কই, হিলসা। হাউএভার সাম অফ দেম হ্যাভ নো স্কেল, কারো কারো আবার কোনো স্কেল থাকে না, অর্থাৎ আইস থাকে না। ফর এক্সাম্পল মাগুর, শিং, ট্যাংরা, বোয়াল, এটসেট্রা। দে ইউজ দেয়ার গিলস ফর রেসপিরেশন, তারা তাদের গিল ইউজ করে, গিল হচ্ছে কানকো, ফর রেসপিরেশন, শ্বাস প্রশ্বাসের জন্য। দে অলসো হ্যাভ ফিনস হুইচ দে ইউজ টু সুইম, তাদের পাখনা থাকে, ফিন হচ্ছে পাখনা, হুইচ দে ইউজ টু সুইম, যেটা তারা ব্যবহার করে সাঁতার কাটার জন্য। ফ্রগস আর অ্যাম্ফিবিয়ান, অ্যাম্ফিবিয়ান মানে উভচর, হ্যাঁ, উভচর, যে জল স্থল দুই জায়গায় থাকতে পারে, যে ওয়াটারও থাকতে পারে, ল্যান্ডেও থাকতে পারে, তাদের বলা হয় amphibians. Some spend their part of their life in water and some on land. Some part of their life in water and some part on land. They do not have any hair, scale or feather. তাহলে তাদের হেয়ার থাকে না, স্কেল থাকে না, আইস থাকে না, ফিদার থাকে না, or on integument, তাহলে তাহলে তাদের স্কিন, তাদের যে চামড়া আছে সেখানে কোনো চুল থাকে না, স্কেল মানে আইস থাকে না, ফিদার মানে পালক থাকে না। They have two pairs of legs, তাদের 2 জোড়া পা থাকে, that is there is no tail on their phalanx, তাদের কোনো there is no nail on their phalanx, তাহলে তাদের আঙুলে কোনো নখ থাকে না, no nail। ফ্যালেংস হচ্ছে আঙুলের যে ছোট ছোট হাড্ডিগুলো আছে সেগুলোকে বলা হয় ফ্যালেংস। At the primary stage of their life cycle, tadpole respire by gill and at the adult stage they respire by lung. তাহলে ব্যাঙের বা অ্যাম্ফিবিয়ান্সদের লাইফ সাইকেলে অনেকগুলো স্টেজ থাকে। প্রাইমারি স্টেজে যেটা থাকে সেটাকে বলা হয় ট্যাডপোল, এবং দ্যাট রেসপায়ার বাই গিল, সেটা হচ্ছে কানকো দিয়ে রেসপায়ার করে। অ্যাডাল্ট স্টেজে সে হচ্ছে লাং দিয়ে রেসপায়ার করে। ওকে, তারপরে হচ্ছে ওয়াল লিজার্ড, ক্রোকোডাইল, স্নেক, স্যালামেন্ডার এটসেট্রা আর রেপটাইল। তাহলে আমরা যে টিকটিকি দেখি, ক্রোকোডাইল, কুমির, স্নেক যে আছে, হ্যাঁ, সাপ, স্যালামেন্ডার এটসেট্রা, এগুলোকে বলা হয় রেপটাইল। ওকে, দিস অ্যানিমালস মুভ বাই পুটিং দেয়ার ওয়েট অন ট্রাঙ্ক, তাহলে তারা চলাফেরা করে তাদের যে ওজনটা আছে সেটা ট্রাঙ্কে দিয়ে, ট্রাঙ্ক মানে কি? বুক, হ্যাঁ, বুকের ওপর ওজন দিয়ে তারা চলাফেরা করে। দে হ্যাভ ক্লজ ইন দেয়ার টোজ, তাদের ক্ল থাকে, অর্থাৎ নেইলে নখ থাকে আর কি, আমাদের নেইল থাকে ফ্যালাংস গুলাতে, সেটাকে বলা হয় ক্ল। দে হ্যাভ ক্লজ অন দেয়ার টোজ, লে এগস, তারা ডিম পারে, এন্ড হ্যাচ দ্যাম, এবং ডিম ফুটায়, টু গিভ বার্থ অফ দ্য ইয়ং ওয়ান। দে রেসপায়ার থ্রু লাং, তারা লাংস দিয়ে রেসপায়ার করে।
ডাক, চিকেন, পিজিয়ন, দোয়েল এটসেট্রা ফল আন্ডার দ্য ক্লাস অফ এভিস। এভিস হচ্ছে পক্ষীকুল। এভিস হচ্ছে পক্ষীকুল, হ্যাঁ, পাখি, পাখির জগৎ। তাহলে ডাক, চিকেন, পিজিয়ন, দোয়েল এটসেট্রা ফল আন্ডার দ্য ক্লাস অফ এভিস। দেয়ার বডি ইজ কাভার্ড বাই ফেদার্স। তাদের বডিতে ফেদার্স থাকে। হ্যাভিং ফেদার্স ইজ দ্য মেইন আইডেন্টিফাইং ফিচার অফ বার্ডস। তাহলে মেইন আইডেন্টিফাইং ফিচার অফ বার্ডস কি? হ্যাভিং ফিদার্স, ফিদার্স থাকাই তার প্রধান বৈশিষ্ট্য। এক্সেপ্ট বার্ডস নো আদার অ্যানিমাল হ্যাভ ফিদার্স। বার্ড ছাড়া আর কারোই ফিদার্স নেই। খুব ইম্পর্টেন্ট। মানুষ ছাড়া বাকি সবার লেজ থাকে। আবার এখানে পাখি ছাড়া আর কারো ফিদার্স থাকে না। এই ইনফরমেশন গুলো কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের জন্য, এমসিকিউ এর জন্য। মোস্ট অফ দ্য বার্ডস ক্যান ফ্লাই। বেশিরভাগ বার্ডসই ফ্লাই করতে পারে, উঠতে পারে। অস্ট্রিচ, পেঙ্গুইন এন্ড সাম আদার বার্ডস ক্যান নট ফ্লাই। অস্ট্রিচ, হ্যাঁ, উট পাখি, তারপর পেঙ্গুইন, এগুলা উঠতে পারে না। বার্ডস লে এগ, তারা ডিম পারে। দে হ্যাচ এগস টু গিভ বার্থ। তারা ডিম ফুটায়। হ্যাচ এগ মানে কি? ডিম ফোটানো। টু গিভ বার্থ অফ দেয়ার বেবি। তারপরে মাঙ্কি, র্যাট, ডগ, কাউ, গোট এটসেট্রা আর ম্যামলস। মাঙ্কি, র্যাট, ডগ, ক্যাট, কাউ, গোট, এই সবগুলোকে হচ্ছে বলা হইতেছে ম্যাম্মাল। ম্যামাল হচ্ছে স্তন্যপ্রায়ী। স্তন্যপায়ী মানে হচ্ছে তারা বুকের দুধ খায়, হ্যাঁ, মায়ের বুকের দুধ খায়, এই জন্য তাদের বলা হয় ম্যামালস। Humans also fall under the class of animals. Mammals have hair on their body. তাদের বডিতে হেয়ার থাকে। Feed mother's milk to their babies. এবং মায়ের দুধ খায় বাচ্চারা। And female give birth to baby. এবং যে মহিলা প্রজাতি আছে তারা হচ্ছে বাচ্চা জন্ম দেয়। ডিম পারে না, কিন্তু জন্ম দেয় সরাসরি। Mammals are more intelligent than fish. তাহলে mammals more intelligent, হ্যাঁ, বেশি বুদ্ধিমান than fish, frog, snake and bird. Their brains and bodies are well developed. তাদের ব্রেন এবং বডিটা খুব ভালোভাবে ডেভেলপ করা হয়েছে। এরই মাধ্যমে আমাদের এই চ্যাপ্টার শেষ। তাহলে দেখো এখানে কি কি নিউ ওয়ার্ডস আছে। স্যাপ্রোফাইট, প্যারাসাইট, হোলোজোইক। হোয়াট হ্যাভ উই লার্ন ফ্রম দিস চ্যাপ্টার? এই চ্যাপ্টার থেকে আমরা কি কি শিখেছি? লিভিং অর্গানিজম ক্যান মুভ, নিউট্রিশন, রিপ্রোডাকশন, রেসপিরেশন, সেন্স, অ্যাডাপ্টেশন, গ্রোথ এন্ড এক্সক্রিশন। তাহলে লিভিং অর্গানিজম মুভ করতে পারে, নিউট্রিশন, রিপ্রোডাকশন, রেসপিরেশন, সেন্স, অ্যাডাপ্টেশন, গ্রোথ এন্ড এক্সক্রিশন করতে পারে। 5 কিংডম অফ লিভিং ওয়ার্ল্ড, এটা মনে থাকতে হবে। 5 কিংডম কি কি? মোরেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, ফাঙ্গি, অ্যানিমেলিয়া। মোরেরা, প্রোটিস্টা, প্ল্যান্টি, ফাঙ্গি এন্ড অ্যানিমেলিয়া। নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট কি কি আছে? থাইলোফাইটা, মস এন্ড ফার্ন। এমসিকিউ তে আসতে পারে। নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। আর ফ্লাওয়ারিং প্ল্যান্ট হচ্ছে জিমনোস্পার্ম এন্ড অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করতেছি। আশা করি যারা ক্লাস দেখতেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং কেউ যদি আমাদের সাথে ক্লাস করতে চাও, আমাদের রেগুলার ব্যাচে যদি অ্যাড হইতে চাও, তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ক্লাসে